আর আমার আশেপাশে যাই দেখতেছি সব হলো চার বাগান আর চার বাগান। মনে হচ্ছে আমি মনে হয় চট্টগ্রাম বা সিলেটে কোথাও এক জায়গায় চলে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। গাইস আসছে চলে এসেছি ক্যামেরুন আইল্যান্ডে, চলে এসেছি রাত্রে, বাট তখন আর ব্লগ করা হয় নাই, আর কিছু করা হয় নাই। আমি হোটেলও স্টে করছি, এখানে হোটেল স্লিপার বক্সের মতো একটা হোটেল ভাড়া করছি, যা ভাড়া খুব কম। সো 130 রিঙ্গিত নিচে 2 রাত থাকবো। আর হচ্ছে হলো বাসে আসতে মেবি 48 রিঙ্গিত লাগছে। আর এখন আমি চলে এসেছি ক্যামেরুন আইল্যান্ডের এখানে বাইক ছাড়া কোনো মজা নাই ঘুরে। আমি যে দেখলাম কোনো গাড়িতে হয় না, গাড়িতে সব জায়গায় চলে পারা যায় না। সো এখন একটা ঢুকছি ছোট একটা পার্কে। সো আরও অনেক জায়গায় ঘুরবো চিন্তা ভাবনা করতেছি। আর এখানে বলে শীত, আমি এখন তো শীতই দেখতে পাচ্ছি, কোনো ঠান্ডাই পড়তেছে না। সো আমি এটা গায়ে দিছি, আরও গরম লাগতেছে। এখন চিন্তা ভাবনা করছি যে একটু পরে খুলে ফেলাবো। এখন কিছু করার নাই, চলে এসেছি। আর হচ্ছিল গাইছে এখানে অনেক ফল আছে, অনেক ধরনের স্ট্রবেরি, এখানে বেশিরভাগ স্ট্রবেরি। সো বিভিন্ন রকমের ফল আছে। সো আমি পার্কটায় আপনাদের ঘুরে দেখাবো। এই ক্যাকটাস, গাইছে যে বড় বড় স্করপিও আছে। Orang-orang apa campak je duit? No? Dia campak je duit, tahu apa? গাইছে এটা ক্যাঙ্গারু, কিন্তু উঠতেছে না, অনেক অলস। গাইস আমি এখন স্ট্রবেরি ফার্মে আইছি। এখানে স্ট্রবেরি নিজে হাতে তোলা লাগতেছে। সো আধা কেজি স্ট্রবেরি তুললে আমার 40 রিঙ্গিত দেওয়া লাগবে, পে করা লাগবে। আমি এখনও অতগুলো তুলতে পারি নাই। এই যে কেবল এই কথা তুলছি, এখনও দেখি আর কতগুলো তোলা লাগে। গাইস ওখান থেকে আমরা চলে এসেছি বৌটি সেন্টার, এটা হলো পাহাড়ের নিচে। সো এখানে সবগুলো চার বাগান, আমি দেখাই দিচ্ছি আপনাদের। একটু আগে উপরে বসে ছবি তুলছিলাম, তখন আর ভিডিও করা হয় না, এই দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা এখানে হাইটে আসছি, আর আমার হাতে হলো ময়লা, মানে যা খাইছি না পরে একটু তাই এখন ফেলাবো না, জায়গা পাচ্ছি না, জন্য হাতে রেখে দিছি। আর আমার আশেপাশে যাই দেখতেছি সব হলো চার বাগান আর চার বাগান। মনে হচ্ছে আমি মনে হয় চট্টগ্রাম বা সিলেটে কোথাও এক জায়গায় চলে এসেছি। আর বলা যায় না কোন সময় বৃষ্টি পড়ে, আকাশের অবস্থা ভালো লাগতেছে না, দেখতেছি ওই পাশে মেঘ হয়ে রয়েছে। গাইস উপরে চলে আসি বিওটি সেন্টারের এখানে। এখন এখানে এসে বিয়ন অর্ডার দিচ্ছি। এই যে রয়েছে বিয়ন, আর এলো টেও আইস, আর এলো দৃশ্য গাইস। এখান থেকে ভিউটা দেখতে অনেক সুন্দর। এইখানে প্রচুর পরিমাণে লোক আসে। এখন সো খাওয়া যাক। গাইস এতক্ষণ আমি উপরে ছিলাম, ওখান থেকে নেমে চলে এসেছি। আর ওখান থেকে যে খাবারটা খাইছি ওইটা সুস্বাদু না। সো ভালোই লাগে না খাবারটা, কিরকম এর আগে অনেক খাইছি, বাট এখান থেকে ভালো লাগে না। আর হচ্ছে হইলো এখানে মানুষে বলে অনেক ঠান্ডা ঠান্ডা, বাট কোনো ঠান্ডাই নেই। আবহাওয়া হচ্ছে হইলো গরম, মেবি রাত হলে ঠান্ডা পড়ে অনেক। এখন রোদ আছে প্রচুর, আর পুরো পাহাড় আর পাহাড় চারপাশে, আর চা বাগান। আর গাইস এখানে মেবি মোটরসাইকেল হলে আরো ভালো, মোটরসাইকেল হইলে চলাফেরা করে অনেক ভালো লাগে। গাইস আমরা উপরে চলে আসি, অনেক উপরে আমরা যে ছিলাম ওখানে আমি দেখাই দিচ্ছি আপনাদের জুম করে, ওই যে দেখা যাচ্ছে ওই। সো আমি জুম করে দেখা দিচ্ছি, আরো ভালোভাবে দেখতে পারবেন। এই যে গাইস এইখানে গেছিলাম, এইখান থেকে এইখানে চলে আসি। ওখান থেকে এখানে আসতে মেবি আমাদের 35 মিনিট সময় লাগছে। সো এখনও আরও মেবি 15 মিনিট সময় লাগবে নিচে নামতে। সো এটা উপরে উঠতে, মানে পাহাড় তো বোঝা যাচ্ছে না কোথায় উপরে উঠতেছি কোথায় নিচে নামতেছি। আর এখান থেকে ভিউটা গাইস অনেক সুন্দর, মনে হচ্ছে বাংলাদেশে কোনো এক রাঙামাটি
বা কোথাও এক জায়গায় আছে এরকম পাহাড় এলাকায়, আমি এখনও যাই না ওদিকে। সো এখান থেকে মালয়েশিয়া বসে ঘুরতেছি। সো ইচ্ছা আছে দেশে যাওয়ার পরে যদি যাইতে পারি রাঙামাটি, খাগড়াছড়ি এইসব জায়গায় একটু ঘুরবো। আর মেবি মোটরসাইকেল হলে অনেক ভালো হয়, কারণ এই যে মোটরসাইকেল ছাড়া কোথাও চলা যায় না। সো আমি নিতে গেছিলাম মোটরসাইকেল ভাড়া, তা বলছে লাইসেন্স লাগবে, আমার লাইসেন্স নেই বললে আর হয় না, এটি একটু সমস্যা হয়ে গেছে। গাইস আমি চলে এসেছি, আমি ওখান থেকে চলে আসার পরে সো হোটেলে যেয়ে গোসল ফ্রেশ হয়ে তারপরে বের হয়েছি। আবার এখানে একটা পার্ক আছে, সেই পার্কে আইসি, সেটা হলো টানা রাতাক একটা নাম আছে সেই পার্কে এই পাশেই। সো ওই জায়গায় সবগুলো ল্যাম্প জ্বালিয়ে দিছে, সব জায়গায় ল্যাম্প আর আলো। সো এই দেখতেই তো পারছেন আমার পিছনে। এখন একটু ঠান্ডা পড়ছে অল্প, সো তারপরেও চলা যায়, অসুবিধা হচ্ছে না। গাইস হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে আসছি, এখন বাসের জন্য ওয়েট করতেছি, কারণ আবার কেলে ব্যাক করা লাগবে। সো ভিডিওটা যতদূর সম্ভব করার চেষ্টা করছি। আর সবাই ভালো থাকবেন, এর পরের কোনো এক ভিডিওতে দেখা হবে, আর আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। সো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। বাই।